আমরা দেখে এসেছি সন্তানরাই সাধারণত এই কাজটা করে। এখন প্রক্রিয়ার কাজটা পুরোপুরি আর সামান্য কিছু অংশ যেই ধাপ, অর্থাৎ এখন তারেক রহমান নিজেই দিয়ে দিচ্ছেন। এটা আমরা দেখে এসেছি সন্তানরাই করেন। এই কাজটি নিজের বাবার সময় করতে পারেনি, মার সময় অন্তত এই কাজটা করতে পারছেন। এটাই তার জন্য অনেক বড় একটা সান্ত্বনার জায়গা। কারণ যে 27 দিনের বিচ্ছেদ দেশ থেকে, পরিবার থেকে, সে বিচ্ছেদের পর প্রত্যাবর্তন শেষে খুব কম সময়ের জন্য নিজের মাকে পাশে পেয়েছিলেন, খুলে বলা যায় তাকে পাশে পেয়েছিল এবং তার কয়েকদিনের মধ্যেই মাকে বিদায় জানাতে তার সহধর্মিনী এবং আরাফাত রহমান থেকে তার ছোট সবাই আসলে শেষবারের মতো এক মতো মাটি দিতে চান এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান তাদের পক্ষ থেকে মাটি দিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখতে পাচ্ছি, তিনিও মাটি দিচ্ছেন এবং ধাপে ধাপে আসলে সবাই এই কাজটি করতেছে। আমরা দেখে আমরা নিজের কয়েকদিনের শেষবারের মতো এক মাটি দিতে চান, লড়াই চালিয়ে গেছেন তিনি এবং তার চিকিৎসক যে এবং সেনাপ্রধান চিকিৎসা ওয়াকারুজ্জামান তাদের পক্ষ থেকে তিনিও মাটি দিতে আসলে দেখতে পাচ্ছি তিনি শুয়ে দেওয়া হয়েছে যে ফিরে যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সিনিয়র নেতা কর্মীরা সবাই ধীরে ধীরে বেগম খালেদা জিয়াকে ঠিক যেইখানটিতে আসলে শুয়ে দেওয়া হয়েছে, যে কবরে, সেই কবরে তারা প্রত্যেকেই এক মুঠো করে মাটি দিচ্ছে। তারা রাজনীতি করে গেল, যে লোক আসলে কঠিন সবাই চাইবে শেষ মাটি যেন দিতে পারেন। এটা দুঃখের, কিন্তু এটা গর্বেরও বটে। এবার আমি সমস্ত অর্থ করব সংস্কৃতি প্রদর্শন হবে ডক্টর আসিফ নজরুল আইন প্রদর্শন হবে।
এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত সেনাবাহিনী। আমরা দেখে এসেছি সন্তানরাই সাধারণত এই কাজটা করেন। এবার পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত নৌবাহিনী প্রধান। এখন প্রক্রিয়ার কাজটা পুরোপুরি সম্পন্ন হলো এবং আর সামান্য কিছু অংশ বাকি রয়েছে। যেই ধাপটা অর্থাৎ এক মুঠো মাটি, সেই মাটিটা তারেক রহমান নিজেই দিয়ে দিচ্ছেন। এটা আমরা দেখে এসেছি সন্তানরাই সাধারণত এই কাজটা করেন। তারেক রহমান এই কাজটি নিজের বাবার সময় করতে পারেননি, কিন্তু নিজের মার সময় অন্তত এই কাজটা করতে পারতেন। এটাই তার জন্য অনেক বড় একটা সান্ত্বনার জায়গা। কারণ যে 17 বছর 3 মাস 27 দিনের বিচ্ছেদ দেশ থেকে, পরিবার থেকে, সেই বিচ্ছেদের পর প্রত্যাবর্তন শেষে খুব কম সময়ের জন্য নিজের মাকে পাশে পেয়েছিলেন, কিংবা বলা যায় তার মা তাকে পাশে পেয়েছিল। এবং তার কয়েকদিনের মধ্যেই মাকেও বিদায় জানাতে হলো। ডাক্তার জুবাইদা রহমান, তার সহধর্মিণী এবং জাইমা রহমান তার কন্যাকে দেখা যাচ্ছে। আরাফাত রহমান ফুফু, তার ছোট স্ত্রী, পুষ্পস্তবক অর্পণ করবেন সম্মানিত বিমান বাহিনী প্রধান। দর্শক, এখন ফোন দিচ্ছেন বিমান বাহিনীর প্রধান, তিনি পুষ্পস্তবক অর্পণ করলেন। এবং আমরা যদি ধারাবাহিকভাবে দেখি, শুরুটা হয়েছিল রাষ্ট্রপতির পক্ষে, মহামান্য রাষ্ট্রপতির পক্ষে। তার সামরিক সচিব তিনি পুষ্পস্তবক অর্পণ করেছেন।
এরপর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমরা পুষ্পস্তবক অর্পণ করতে দেখেছি। তৃতীয় ধাপে আমরা আইন উপদেষ্টাকে দেখলাম এবং পুষ্পস্তবক অর্পণ তারপর করতে। যদি আমরা বলি তারেক রহমানের পক্ষ থেকে পুষ্পস্তবক করা হয়েছে। তারপর সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। কিছুক্ষণ আগে দেখলাম আমরা বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এবং এই প্রক্রিয়া চলতে থাকবে এবং এই ফাঁকে দর্শকদেরকে ছোট্ট একটা বিষয় জানিয়ে রাখা প্রয়োজন। আমরা দেখতে পেলাম যে এখানে সেনাবাহিনীর একটি চৌকস দল একসাথে উপরের দিকে ৩ বার ফায়ার করেছেন। এর একটা ইতিহাস আছে। এটাকে বলা হয় 3 ভলি স্যালুট। মূলত এটা হচ্ছে সামরিক রাষ্ট্রীয় সম্মানের একটা অংশ, যেখানে শহীদ, রাষ্ট্রপ্রধান, সাবেক প্রধানমন্ত্রী বা গুরুত্বপূর্ণ ব্যক্তির অন্ত্যেষ্টিক্রিয়া এটা দেয়া হয় এবং সাধারণত ৩ বারই এটা দেয়া হয় এবং এটার অর্থ হচ্ছে যে মানুষটি এখানে শায়িত হলেন তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন এবং তিনি একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব। মূলত এটাকেই ভলি স্যালুট বলা হয়, সংক্ষেপে 3 ভলি বলি স্যালুট। ফায়ার যেটাকে আমরা হ্যাঁ। বলে থাকি। সাধারণত ২ ধরনের স্যালুট দেওয়া হয় নুসরাত, এখানে একটা গান স্যালুট আর একটা হচ্ছে ভলি স্যালুট। বলি স্যালুট। ভলি স্যালুট খুবই স্পেশাল এবং বিশেষ বিশেষ ব্যক্তি যিনি হ্যাঁ। আসলে তাকে এটা প্রদান করা হয়। এবং এমনও ঘটনা আছে বিভিন্ন দেশের ক্ষেত্রে এই 3 ভলি স্যালুট দেওয়ার ঘটনাটা একবারও ঘটেনি। সেই হিসেবে খুব কম সংখ্যক দেশে অবশ্যই এরকম ইতিহাসে অংশ আছে, কিন্তু তারপরেও সম্মানিত উপস্থিতি, আমি এখন ধর্মীয় পরামর্শ দানকারী কর্মকর্তা আবু তোরাব মোশাররফ রহমানকে মনোযোগ পরিচালনার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস একবার দরুদ শরীফ পাঠ